আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি আর ইলিয়াস এই যুগের আবু তালেবকে কক্সবাজারের রামুতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনের মাধ্যমে তাহাদের মুখে জুতা নিক্ষেপ করিয়াছে বিএনপির নেতাকর্মীরা। তারা বলছে যে বিএনপির সূর্য সন্তান সালাউদ্দিন আহমেদকে নিয়ে অপপ্রচার চালানোর জন্য এই পিনাকি আর ইলিয়াস শয়তানের মুখে আমরা জুতো নিক্ষেপ কর্মসূচি পালন করেছি। সে যদি নিজেকে না শুধরায় এবং এই ধরনের তৎপরতা অপপ্রচার বন্ধ না করে তাহলে আরও কঠোর কর্মসূচি হবে। পিনাকি আর ইলিয়াস এরা যে কোন ধাতুতে তৈরি সেটা আপনারা ভালো মতোই জানেন। এরা যে কখন কার দিকে গান গায়, ওরা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমা খায়। ইতিমধ্যে সাংবাদিক মাসুদ কামাল উনি বলে দিয়েছেন যে পিনাকি হলো রয়ের এজেন্ট, এজন্য মাসুদ কামালরে আবার পিনাকি নাকি লিগাল নোটিশ পাঠাবেন। তোর লিগাল নোটিশের উত্তর দেওয়ার সময় আমার নেই, তুই তোর মানহানি যদি করে থাকি তুই কোর্টে মামলা কর। এবং এই পিনাকির ওই ফাঁকা আওয়াজ আর ফাঁকা বুলিতে যে কাজ হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে যে পিনাকি আর ইলিয়াসের বর্তমান অবস্থা খুব বেশি ভালো নহে। তাদের ডাকে দীর্ঘ ৬-৭ মাস আর জনগণ মাঠে আসতেছে না, তাদের ডাকে আর আন্দোলন হচ্ছে না, তাদের ডাকে আর ওই যে আপনার ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পরে তাদের কোনো কর্মসূচি আর বাস্তবায়ন হচ্ছে না। তাদের কারসূচি, তাদের শয়তানি বাটপারি এগুলো মানুষ বুঝে গিয়েছে। এই পিনাকি ও দেশের কোনো দিন ভালো চায়নি। ও নিজেকে যতটা পণ্ডিত মনে করে ও পণ্ডিত নয়, ও মনে করেন টাকার জন্যই এত কিছু করে। তাই যদি না হবে, যার সাথে আমার সম্পর্ক থাকলে আমাদের দেশ ভালো থাকবে সেই সকল দেশের উনি একের পর এক বিরোধিতা করে যান, যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে, প্রকার আকার ধারণ করেছে। অবশ্য তার কথায় যাহারা নাচানাচি করিত তাহারা বর্তমান সময়ে এসে বুঝতে পেরেছে, তাহার কথায় নাচানাচি করিয়া ভারত বয়কট করিয়া সেই আমতারেক এখন আর ভারত বয়কটের কথা কহে না। আমতারেক এখন আর ভারতের কথা মানে মুখেও নিয়ে আসে না, এখন ভাসুরের মতো হয়ে গেছে। অথচ এই পিনাকি এই কিছুদিন আগে এই পিনাকি ইলিয়াস এই আমতারেক এই পিনাকি ইলিয়াসের কথা শুনে ভারত বয়কট কর্মসূচি, ফেলানি, জিয়াফত কত কিছু করেছিল। অথচ কিছুদিন আগে এই আমতারেক এর বিরুদ্ধে পিনাকি ইলিয়াস উঠে পড়ে লেগেছিল। অবশ্য আমতারেক সব সত্য কথা বলে দিয়েছে যে পিনাকি ইলিয়াসের চরিত্র কী। তো এখন কথা হলো, সবচেয়ে জনপ্রিয় দুইজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইলিয়াস এবং পিনাকি, যাদের লক্ষ লক্ষ মানে সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তাদের মানে সাগরেদ বাংলাদেশে লক্ষ লক্ষ আছে। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে তাদের ডাকে আর রাস্তায় আসিতেছে না, এবং তাদের যে এই জুতা নিক্ষেপ কর্মসূচি করিয়া প্রকাশ্যে মিডিয়ার সামনে তাহাদের মুখে জুতা নিক্ষেপ করি মারিয়াছে, তাদের ভক্তরা তো কেউ একটু বিক্ষোভ মিছিল করলো না। হাই রে পিনাকি ইলিয়াস, তোদের দুর্দশা তোরা দেশে আসলে বুঝতে পারতিস। তোরা দেশে আসতে পারবি না আমরা এটা জানি, দেশে আসলেই বুঝতে পারতিস যে তোদের অবস্থা কী। তুই পিনাকি এয়ারপোর্টে নামবে, গ্রেপ্তার হবে, কারণ পিনাকির বিরুদ্ধে যে অভিযোগ আছে তাতে করে পিনাকির এদেশে আসার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।